আমি তো এখন থেকে হৃদয় বাড়িতেই থাকবো। না বলছে তোর বউটা হেভি মাল। ওটা হলো কত সময় লাগে রে? তোকে তো এনেও জ্বালায় পড়েছি। হ্যাঁ, তোরা তো তোদের বাবু নিয়ে ঘুরে বেড়াচ্ছিস আর আমি তো সব রান্না করছি। উফ, এত ইয়ে করিস কেন? তুই তো সিঙ্গেল। হ্যাঁ, আঁখি তো সিঙ্গেল। তাহলে তোমার আঁখিকে জিজ্ঞেস করো যে রাজীব নামে ছেলেটা কে গো, যার সঙ্গে পাহাড় ফাহাড় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর এই পাশে তো একজনের বউকে কে কমেন্টে হেব্বি মাল বলেছে বলে তার বর আবার ভিডিও বানিয়ে লোকের মা বোন তুলে কথা বলছে। না বলছে তোর বউটা হেভি মাল। আরে ভাই, এই কথাটা তুই তোমার বাড়ির বোনকে বলা হয় কেমন লাগবে? তোমার বউকে হেব্বি মাল বলেছে বলে তোমার মাথাটা গরম হয়ে গেছে। আর তুমি যে বিদেশে ঘুরতে গিয়ে যে অন্য মেয়েদের প্যান্টি পরা অবস্থায় দেখছো, আবার এমনকি তাদের ভিডিও বানাচ্ছো। তুমি এখানে অন্যদিকে তাকিয়ে আছো কেন? কি অসভ্যতা এগুলো! আর তুমি নাকি এ পাশে তোমার বউয়ের সম্মান নিয়ে কথা বলতে এসছো। না বলছে তোর বউটা হেভি মাল। আরে ভাই, এই কথাটা তুই তোমার বাড়ির বোনকে বলা হয় কেমন লাগবে? তোমার বউকে হেব্বি মাল বলতে তোমার খুব গায়ে লেগে গেছে, তাই না? আর তোমার বউয়ের অবস্থা দেখো, পাটার ফলটা দেখো কেমন থাকে থাকে পড়ছে। আর শুধু এটাই নয়, যেখানে বিকিনি পরা মেয়ে ঘুরছে সেখানে গিয়েই ও ভিডিও করছে। ভাই এইসব দেখার জন্য যে আমি আসি, হ্যাঁ এইসব দেখার জন্য এখানে আসি। অন্য মেয়েদের বিকিনি পরা অবস্থায় তোর দেখতে খুব মজা লাগে, কিন্তু এপাশে নিজের বউকে কেউ যদি হেব্বি মাল বলে দেয় তার মা বোন তুলে কথা বলছিস। আরে ভাই, এই কথাটা তুই তোমার বাড়ির বোনকে বলা হয় কেমন লাগবে? তুমি থামো, তোমার পর্দাফাশ এই ভিডিওতে আমি করছি। আর একজনকে তো রোস্টাররা মিলে এমন রোস্ট করেছে সে তার নিজের এলাকা ছেড়ে নেপাল চলে গেছে। রোস্টারদের ভয়ে পালিয়ে তো দেশের বাইরে চলে এসেছি, মানে নেপালে চলে এসেছি। ও ভাবছি এখানেই থেকে যাব। এই নেপালেই তুই থেকে যা, কেন বলতো? এই নেপালের সঙ্গে তোর মুখের কিন্তু মিল আছে। আরে এই পাশে তো একজন সুমি সুমি করে করে পুরো একদম পাগলই হয়ে যাচ্ছে। ডিম সুমি একদমই খেতে চায় না। সুমি একদম ডিম খেতেই চায় না, কিন্তু তবুও সুমিকে ঠুসে ঠুসে ডিম দেওয়া হয় যাতে সুমির অ্যালার্জি হয়ে সুমির গোটা গায়ে চুলকানি হয়। আর এখানে তো শুধু এরা থেমে থাকেনি, আর একজন তো কিভাবে ছাটের বাল কাটবে সেটা নিয়ে ভিডিও করছে। ইন্টিমেট বডি পার্টে যদি প্রচুর লম্বা লম্বা হেয়ার বেরিয়ে আসে তাহলে সেই এরিয়াতে প্রচুর ইচিং এন্ড ইরিটেশন শুরু হয়। আর এ শুধু এখানেও থেমে থাকেনি, প্রমোশন ভিডিওতেই বলে দিচ্ছে যে ও ট্রিমার ইউজ করেও দেখেছে আর ঝাঁটের বালও ট্রিমারে আটকে যেত। আমি তো ট্রিমার ইউজ করেও দেখেছি। হেয়ার রিমুভ করার সময় ট্রিমারের ব্লেডে অনেক সময় হেয়ার আটকে যায়। আমি না ফোন নিয়ে রিসার্চ করতে শুরু করি, তখনই আমার চোখে পড়ে ইন্টিমেট এরিয়ার জন্যই তৈরি হয়েছে, যা আমাদের আনওয়ান্টেড হেয়ার জাস্ট 5 মিনিটস এর মধ্যে রিমুভ করে দেয়। বুঝতে পারছি যে তুই ওটা প্রমোশন ভিডিও করছিস, কিন্তু যেখানে ওটা ইউজ করার কথা সেখানে ওটা ইউজ করেও যদি তুই দেখিয়ে দিতিস পাবলিক মনে হয় আরো ভালোভাবেই বুঝতে পারতো। তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। না বলছে তোর বউটা হেভি মাল। আরে ভাই, এই কথাটা তুই তোমার বাড়ির বোনকে বলা হয় কেমন লাগবে? নিজের বউকে অন্য কেউ হেভি মাল বলতে তোর খুব গায়ে লেগে গেছে না? আর তুই যে বিদেশে ঘুরতে যাস অন্য মেয়েদেরকে বিকিনি পরা অবস্থায় দেখার জন্য। ভাই এইসব দেখার জন্য যে আমি আসি, হ্যাঁ এইসব দেখার জন্য এখানে আসি। আর শুধু এটাও নয়, তোর বউ যে বিদেশে ঘুরতে গিয়ে ল্যাংটো নাচ দেখছে সেটাও তুই আবার ভিডিও বানিয়ে দেখাচ্ছিস। আমার বউ কি দেখছে দেখো। আবার এমনকি ক্যাপশনেও লিখে রেখেছিস রিয়াল ল্যাংটো নাচ দেখছে। কোথায় তখন তোর বউয়ের মান সম্মান যায় না? আরে ভাই, এই কথাটা তুই তোমার বাড়ির বোনকে বলা হয় কেমন লাগবে? আর তুই যে কতটা ছোট লোক সেটা আবারও তুই নিজেই প্রমাণ করে দিচ্ছিস। বউয়ের সঙ্গে বিদেশে হানিমুন করতে গিয়েছিস, খুবই ভালো কথা, কিন্তু হানিমুন করার সময় যে বিছানা টিছানা যে ছিঁড়ে ফেলেছিস সেটা দেখানোর কি দরকার? হানিমুন করতে থাইল্যান্ডে এসেছিলাম, তো হানিমুন শেষ, মানে হানিমুন শেষ বলতে থাইল্যান্ডে হানিমুন শেষ, অন্য জায়গায় আবার যে হানিমুন করতে বিদেশেই, ঠিক আছে? আর হানিমুন করতে এসে দেখো বিছানার অবস্থা দেখো, যাইস কাপড় টাপড় ছিঁড়ে ফেলেছি বিছানার। বলছি সায়কের মতন আর কিছু ছিঁড়ে যায়নি তো? বিদেশে হানিমুন করতে এসে তোরা এমন হানিমুন করেছিস যে বিছানা টিছানাই ছিঁড়ে ফেলছিস। কোথায় এইসব বলার সময় তখন তোর বউয়ের মান সম্মান যায় না? আর শুধু এখানেও নয়, ও পাহাড়ে ঘুরতে গেছে সেখানে শাড়ি চেঞ্জ করবে সেটাও সে ভিডিও বানিয়ে দেখাচ্ছে। এই 3 রমণী এখন শাড়ি পরবে ওপেন, ঠিক আছে? তো চলো তোমাদের দেখাচ্ছি। তোর বউ শাড়ি চেঞ্জ করবে ওপেন, সেটাও তুই বর হয়ে ভিডিও করে দেখাবি বলছিস। কিন্তু এপাশে তোদেরই ভিডিও দেখে তোর বউকে কেউ যদি হেভি মাল বলে ফেলে তখন তোর রিয়াকশন। না বলছে তোর বউটা হেভি মাল। আরে ভাই, এই কথাটা তুই তোমার বাড়ির বোনকে বলা হয় কেমন লাগবে? আর তার উপর আমি একটা কথা বলি, এই মালের মেইনটেনেন্স চার্জ কত জানো তোমরা? মানে এক কথায় বলতে গেলে তুইও তোর বউকে মালই বলে ফেললিস। মানে তোমাদের কোনো শিক্ষা নেই যে মেয়েদেরকে এরকম মাল হয়ে কমেন্ট করছো? তোমার বাড়িতে মা আছে, বোন আছে,
হয়তো তারা দেখতে খারাপ, আমার বউ দেখতে একটু ভালো। এ কতটা নোংরা ছেলে হলে এইরকম কথা বলতে পারে? লোকের মা বোনকে বলছে হয়তো তোমার মা বোনকে একটু দেখতে খারাপ কিন্তু আমার বউকে দেখতে ভালো। হয়তো তারা দেখতে খারাপ, আমার বউ দেখতে একটু ভালো। না কতটা নোংরা মেন্টালিটি হলে তবেই ও এইরকম কথা ক্যামেরার সামনে এসে বলতে পারে। এই মালের মেনটেনেন্স চার্জ কত জানো তোমরা? না এটা শুনেই ভালো লাগলো যে তুই তোর নিজেরই বউকে মালি বললিস আর তোর বউয়ের কত কি ডিমান্ড সেটাও তুই নিজে বলতে চাইছিস। মানে তোমাদের কোনো শিক্ষা নেই যে মেয়েদেরকে এরকম মাল হয়ে কমেন্ট করছো। আর তোর শিক্ষা কতটা আছে সেটা অলরেডি পাবলিক একটু আগেই বুঝে গিয়েছে যে নিজের বউকে লকারে রেখে অন্য অন্য মেয়েদের পোঁত দেখাচ্ছিস তুই। বলছি গাইস কি সুন্দর, ও ভাই ভাই এইসব দেখার জন্য যে আমি আসি, হ্যাঁ এইসব দেখার জন্য এখানে আসি। বিকিনি পরা মেয়ে ভালো লেগেছে? হ্যাঁ তোমার বর তো ওইসবই দেখতে গিয়েছে, তুমি বউ হয়ে এইসব সাপোর্ট করছো। তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো না ওখানে ঠাঁটিয়ে লাগিয়ে দিত। আর আমাদের রিয়াতি এখানে থেমে থাকেনি, আমাদের রিয়াতি একদম অন্য লেভেলের খেলোয়াড়। ওইও নিয়ে পুরো পিএইচডি করে রেখে দিয়েছে। বিয়ের আগে কাপেলরা নাকি ওয়োতে যায় আর বাকিরা কেউ যায় না। ভাই তোমরা কোন লেভেলের অশিক্ষিত? তোমরা জানো ওয়ো কারা বুক করে? কারা বুক করে? শুধু বিয়ের আগেই বুক করে না, বিয়ের পরেও বুক করে। বিয়ের আগেও বুক করে না, বিয়ের পরেও বুক করে। এবার বিয়ের আগে কেন বুক করে বলো তো? যাতে পাশের বাড়ির কেউ নুপুরের শব্দ না শুনতে পায়। তোমরা সোশ্যাল মিডিয়াতে জ্যান্ত পেতনি দেখেছো? দেখোনি? আরে এই তো। আর আমাদের এই পেতনি এত খাবার ভালোবাসে যে সারাক্ষণ খাবার ছাড়াও কিছুই চেনে না, সারাক্ষণ শুধু খাই 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 খাই। কত মিষ্টি, এবার সপটাপট সন্টে দি। রিয়া মাছ খায় না, আর আজকে আমার মা দেখো মাছই রান্না করেছে। রিয়া মাছ খায় না কিন্তু কাকিমা মাছই রান্না করেছে। কেন কাকিমা তুমি মাছই কেন রান্না করলে? একটু মশা টসা রান্না করতে পারলে না? বিরিয়ানি তো আমার অল টাইম ফেভারিট, যখন দেবে তখনই খেয়ে নেবো। লেগ পিস, দুটো চিকেন, আরো একটা চিকেন। বলছি তোদের মাথা খারাপ হয়ে গেছে সেটা আমি জানি, কিন্তু তোরা চোখের মাথাও যে খেয়ে বসে থাকবি সেটা আমার জানা ছিল না। আরো একটা চিকেন। স্পষ্ট বোঝা যাচ্ছে, গাইস তোমরাই বলো এটা কি মাংস মনে হচ্ছে? স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা আলু, আর ও বলছে আরো একটা চিকেন। আরো একটা চিকেন। হঠাৎ সুমির বন্ধু বান্ধবী আমাদের বাড়িতে এলো। এই কাকিমা কি বললো যেন? বন্ধুকে বন্ধ না কি একটা বললো না? আরেকবার চালাও তো। হঠাৎ সুমির বন্ধু বান্ধবী আমাদের বাড়িতে এলো। কাকিমা ওটা বন্ধ নয়, বন্ধু। বন্ধু বলো, বন্ধু বান্ধবী। হঠাৎ সুমির বন্ধু বান্ধবী আমাদের বাড়িতে এলো। বলো বন্ধু বান্ধবী। হঠাৎ সুমির বন্ধু বান্ধবী আমাদের বাড়িতে এলো। আরে সুমির বন্ধু বান্ধবী গুলো এরকমই যে হঠাৎ করেই তোমার বাড়িতে চলে আসে। আর বিশেষ করে এই অঙ্কিতা পুরো তোমার বাড়ির টিকটিকির মতন, একবার আসা মানেই পুরো দিয়ালে চিপকে থাকে। আচ্ছা তোমরা ভালো করে দেখে বলো তো সুমি আজকে কি মাখা খাচ্ছে? এটা এক্স বয়ফ্রেন্ড গুলোর মাথা মাখা। বাড়ি আসার সঙ্গে সঙ্গে কাকিমা তো সুন্দরভাবে ডেকোরেশন করে দিল, মনে হচ্ছিল যে ওই 7 স্টার হোটেলে চলে আইছি। কারণ কেন বলো তো? তোমার কাকিমা যে বাড়িটা তৈরি করছে, তোমাকে যদি পাঁচালি গান না গায় তাহলে তোমার কাকিমার বাড়িটাই রেডি হবে না। আমি তো এখন থেকে হৃদয়ের বাড়িতেই থাকবো, তো পুজো করে নিয়েছি, সকালবেলা গোত্র চেঞ্জ করে নিয়েছি। তুমি হৃদয়ের বাড়িতে থাকো, একটা টাইমেও সান্টুর বাড়িতে ছিল, তখনও গোত্র চেঞ্জ করেছিল, আবার সাথে সাথে সান্টুকেও। তারপর পিন্টুর বাড়িতে ছিল, সেখানেও গোত্র চেঞ্জ করে নিয়েছিল, সাথে সাথে আবার পিন্টুকেও। আর এখন বান্টুর বাড়িতে আছে, গোত্রটাও চেঞ্জ করে নিয়েছে, শুধু বান্টুকে চেঞ্জ করার অপেক্ষায়। আমি এদের রিলেশনশিপ নিয়ে ভাবছি, আর আমি ভাবছি যে আমার লাইফে কে এমন আসবে যদি সেও তার গোত্রের সাথে সাথে যদি আমাকেও চেঞ্জ করে দেয়। তাই জন্য আমি আগে থেকেই একটা প্ল্যান করে রেখেছি যে আমি একটা রাশিয়ান মেয়েকে বিয়ে করবো, আর তার মধ্যে একটা বাংলা সফটওয়্যার মেরে দেবো, যাতে সে বাসন মাজতে মাজতে এইভাবে বাংলা কথা বলতে পারে। যে মেয়ে যতই সুন্দরী হোক, যতই শিক্ষিত হোক, এই চাকরি সে পাবেই। কথা কম বলে তাড়াতাড়ি বাসনগুলো মাজো, এখনো ঘর ফর ঝাঁট দিতে হবে। সুমি আমাকে বলল, উফ আর পারছি না কাকিমা, মাথা যন্ত্রণা করছে। সুমি আমাকে বললো, সুমির বাবা আমাকে বললো। বলছি সুমির কি আর কেউ বাকিটাকি আছে তোমাকে বলার জন্য? আমি আর পারছি না, এদের ভিডিও সামনে আসা মানে সুমি আমাকে বললো, সুমির বাবা আমাকে বললো, সুমির কাকা আমাকে বললো, কাকিমা আমাকে বললো। ভাই আর পারছি না, থামো কাকিমা থামো। সুমি আমাকে বলল। হ্যাঁ ভাই এ থামার না। এই গাইস তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট আরেক কোনো ভিডিওতে, ততক্ষণে বাই।